হাই এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার পরিচিত এক করিম ভাই আছে। এই করিম ভাই একটি পোলট্রি ফার্মে চাকরি করে। ঈদের বন্ধে আমরা যখন সবাই পরিবার নিয়ে ঈদ করার জন্য বাড়িতে যাই, আর ওই করিম ভাই এই ঈদে কোনো ছুটি পায় নাই। সে তার পরিবার পরিজন ছেড়ে ওই পোলট্রি ফার্মে একা একা ঈদ করবে। এই করিম ভাই পোলট্রি ফার্মের মালিককে যখন ঈদের ছুটির কথা বলেছিল, তখন পোলট্রি ফার্মের মালিক ছুটি তো দেয়ই নাই। ছুটি চাওয়ার জন্য ঈদের বন্ধের ভিতরে তার সঙ্গে যে কী ধরনের ব্যবহার করেছে সেটি একটি ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি দেখে আসা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, পোলট্রি ফার্মে যে পরিমাণে গরম, এইমাত্র পোলট্রিগুলো খাইতে দিয়ে আসলাম। ভাই, আপনার সঙ্গে একটা কথা বলতে চাচ্ছিলাম। ভাই, পরশুদিন থেকে তো ঈদ, তা আমি কালকে থেকে ছুটি নিতে চাচ্ছি। ঈদের একদিন পরে চলে আসবো। কিসের ছুটি তোর আবার? তুই যদি বাড়িতে যাস তাহলে পোলট্রি মুরগি দেখবে কে? তোর মাসে মাসে আমি বেতন দিই না? যা, এই কাজ কর। ভাই, এখানে তো ঈদ করা যায়, কিন্তু আমার পরিবার আছে, বাবা মা ভাই বোন আছে, ওয়াইফ আছে, ছেলে আছে। চাচ্ছিলাম তাদের সঙ্গে ঈদ করার জন্য। ছুটি যদি আমাকে দিতেন তাহলে খুবই ভালো হতো ভাই। যা, এই পোলট্রি মুরগি খাইতে দে। ঠিক আছে ভাই, আমি যাই, কাজ করি। আমাকে তো আর ঈদে বাড়ি যাওয়া হবে না যে পোলট্রি মুরগি খাইতে দিই। রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। এই করিম, কি করিস ওখানে? তোর কি কাজ কাম নেই? কি ভাই, এভাবে জোরে জোরে ডাকছেন কেন? গান গাওয়া হচ্ছে ওইখানে পোলট্রি মুরগি ঠিক মতো খাইতে না দিয়ে? না ভাই, আমি এই মুরগির খাইতে দিচ্ছিলাম আর একটু গান গাচ্ছিলাম। ঈদে তো আর ছুটি দিচ্ছেন না যে পরিবার নিয়ে ঈদ করব, তাই মনে দুঃখে গান গাচ্ছিলাম। ভাই, আমাকে একটু বাজারে যেতে হবে ভাই। বাজারে তোর কি কাজ আমাকে বল। না, বাড়ি তো আর যাইতে পারছি না ভাই। বাড়িতে নতুন পাঞ্জাবি আছে, তো যেহেতু আপনি যাইতে দিচ্ছেন না, তাই এই বাজার থেকে একটা পাঞ্জাবি কিনে নিয়ে আসি। তোর আবার কি জন্য নতুন পাঞ্জাবি দরকার হবে? যেটা পরে আসি সেটাই তো ভালো পাঞ্জাবি। যা, যে কাজ কর। নতুন পাঞ্জাবি দরকার নেই তোর। কি বলেন ভাই, গরিব মানুষ বলে কি আমি একটি নতুন পাঞ্জাবি কিনবো না? যা, যে কাজ কর। ছুটি তো দেয় না, আবার নিজের টাকায় একটা নতুন পাঞ্জাবি কিনবো, তার জন্য বাজারে যাওয়ার ছুটি দিচ্ছে না। কি যে করি, যাই মুরগির খাইতে দিই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি বলবি বল। ভাই, আজকে তুই ঈদের দিন, আমি কি নামাজ পড়তে যাব না? তুই যদি নামাজে যাস, তাই নামাজে যেতে 2 ঘন্টা সময় লাগবে। এই 2 ঘন্টায় পোলট্রি মুরগি কে দেখবে? ভাই, কি বলেন এটা? 30 দিন রোজা রাখছি, গরিব মানুষ বলে কি আমি নামাজ পড়তে যাব না? যা, যে পোলট্রি মুরগি খাইতে দে। জি, খাইতে দিই। মুরগির তো আমি সবসময় খাইতে দিই। এই মাত্র খাইতে দিয়ে আসলাম। দিন বাড়িতে যাইতে পারলাম না। নতুন একটা জামা কিনতে চাইছিলাম, তাও কিনতে দিল না। আবার বলে নামাজ পড়তেও যাওয়া যাবে না। এখন কি করব? যাই, মুরগির খাইতে দিই আর রান্না করি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ফার্মের ভিতরে মুরগির পানি এবং খাবার দেওয়া আছে। আজকে ঈদের দিন, আমি নামাজে যাব ভাই, আমি নামাজে গেলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, ঈদের দিন কিছু টাকা পয়সা দেন ভাই। কোনো টাকা পয়সা নেই আমার কাছে। কিসের টাকা তোর আবার? তোরকে আমি বেতন দিই না? ঈদের দিন আমি একটু সময়ও খাইতে পারলাম না, কোনো ভালো মন্দ কোনো কিছুতে রান্না করতে পারলাম না। কিছু টাকা যদি দিতেন আমি বাজারে যেতাম, বাজারে যেয়ে একটু মুরগি কিনে নিয়ে আসতাম। ঠিক আছে ভাই, ধর, এনে টাকা নে, যে বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়।